আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এনজয় লার্নিং এনজয় লাইফ। আজকের ত্রিকোণমিতির যে টাইপ ভিত্তিক ম্যাথ সলিউশন করতেছি তোমাদের জন্য, তার টাইপ 2 নিয়ে আজকে আলোচনা করব। টাইপ 2 তে মোট 20টা ম্যাথ আছে। মোট কয়টা ম্যাথ? মোট 20টা ম্যাথ আছে এখানে। এই 20টা ম্যাথ তুমি যদি পারো, ইনশাআল্লাহ এই ত্রিকোণমিতি নিয়ে এই টাইপের যে ম্যাথগুলো আছে, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে তোমার আর কোনো প্রবলেম হবে না 100%। এই 20টা ম্যাথের মধ্যে আমি 10 থেকে 11টা ম্যাথ তোমাকে করাবো, তার বাকিগুলো তুমি করবা। আর বাকিগুলো তুমি করতে পারা মানেই হচ্ছে তুমি এই টাইপটা 100% কমপ্লিট করছো। চলো, এই 20টা ম্যাথ কোনগুলো আছে দেখো। এই তোমরা ম্যাথগুলো দেখো, ম্যাথগুলো তোমাদের পরিচিত ম্যাথ, বাট একটু ঘুরিয়ে দেওয়ার কারণে তোমরা পরীক্ষাতে এগুলো সলভ করতে পারো না। এই 20টা ম্যাথ, এই 20টা ম্যাথ আমরা আজকে সলভ করব। এখন চলো একটা একটা সলভ করে ফেলি আমরা। প্রথম যে ম্যাথটা আছে সেটা আমরা দেখি। এখানে সবগুলো থিটা মান বের করতে বলছে, সবগুলো প্রবলেমে কি বের করতে বলছে? থিটা মান। আর থিটা মান বের করতে হলে মাস্ট আমাদের মাথায় রাখতে হবে, দেখো আগে বুঝতে হবে আমাদের ত্রিকোণমিতিতে মোট 6টা অনুপাত আছে, সাইন কস, ট্যান কস, সেক কোসেক। এই 6টা অনুপাতের মধ্যে থেকে একটা অনুপাতে নিয়ে যেতে হবে, জাস্ট দুই একটা ম্যাথ ছাড়া। সবগুলো ম্যাথের মধ্যে আমাদের কি, যখন থিটা মান বের করতে হবে তখন কি করতে হবে? একটা অনুপাতে নিয়ে যেতে হবে। একটা অনুপাত মানে শুধু সাইনের মধ্যে পুরো রাশিটা হবে কি শুধু সাইনের, পুরো সমীকরণটা কি শুধু সাইনের হবে, অথবা শুধু কসের হবে, অথবা শুধু সেকের বা শুধু ট্যানের। সেভাবে করে আমাদের সমীকরণটাকে সাজায় ফেলতে হবে। এখন এখানে দেখো দেওয়া আছে প্রশ্ন 1 নম্বর, দেখো sec থিটা m ইকুয়াল টু কি, sec থিটা n ইকুয়াল টু tan থিটা, এবং m n এর মান দেওয়া আছে 2√3 বলে থিটা এর মান নির্ণয় করো। m n এর মান দেওয়া আছে, কিসের মান? m n। তাহলে দেওয়াই তো আছে প্রশ্ন, তাহলে আমরা এগুলো চাইলে দেওয়া আছে লিখতে পারি। এই যেখানে আমরা সূত্রকে কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে না লিখলেও তোমাদের এখন আপাতত প্রবলেম হবে না, কিন্তু পরীক্ষাটা সুন্দর করে লিখবে এগুলো। দেওয়া আছে m ইকুয়াল টু sec থিটা এবং n ইকুয়াল টু কি tan থিটা, না tan থিটা। তাহলে mn সমান কি, mn ইকুয়াল টু 2√3। এই তো, তাহলে তোমরা লিখতে পারবা কি প্রশ্ন মতে? কি লিখতে পারবা? প্রশ্ন মতে আমরা লিখতে পারবো কি sec থিটা ইনটু tan থিটা ইজ ইকুয়াল টু 2√3। দেখো তো এখন এখানে অনুপাত কয়টা? দুইটা না? দুইটা অনুপাত থাকলে কিন্তু আমরা কি করতে পারবো না? থিটার মান বের করতে পারবো না। আমাদের কয়টা অনুপাতে নিয়ে যেতে হবে? একটা অনুপাত, সেটা যে কোনো অনুপাত হবে হোক, আমরা অনুপাতগুলোর মান জানি। তাহলে এখন তো খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা। দেখো এখন আমরা কি লিখবো? এই sec থিটার সূত্র জানি আমরা কি, 1/cos থিটা। দেখো sec থিটার সাথে আবার cos থিটা, tan থিটার একটা সূত্র আছে। sec থিটার সাথে কি সূত্র আছে? tan থিটার স্কয়ার যখন করি আমরা, কি করি? স্কয়ার করলে, অর্থাৎ sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা স্কয়ার করলে। এখন আমরা চাইলে এগুলোকে উভয় পক্ষে স্কয়ার করেও করতে পারি, বাট ওইভাবে করলে একটু তোমাদের জন্য কঠিন হবে, কারণ এটা 10⁴ এ চলে যাবে, তখন ভাঙতে তোমাদের একটু কষ্ট হবে, বা sec⁴ এ। তাহলে sec থিটা 1/cos থিটা এবং tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। আচ্ছা, আজান দিচ্ছে একটু, তোমরা আমি করতেছি, তোমরা এটা তুলো। তাহলে 2√3 sin স্কয়ার থিটা এখানে কিভাবে হলো দেখো তো। এখানে এই যে cos আর cos কি হয়? cos স্কয়ার থিটা, cos আর cos, cos স্কয়ার
থিটা। আর দেখো তো উপরে আছে সাইন থিটা, ওয়ানের সাথে সাইন গুণ করলে সাইন হয়। এরপরে সাইনটা উপরে বসে গেছে নিচে, কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা জানি ইজিলি। তাহলে এই পাশেরটা আবার এদিকে যদি প্রক্ষান্তর করে দিই, তাহলে এই 2√3টা 1 এর সাথে একবার গুণ হবে, সাইন স্কোয়ার থিটার সাথে একবার গুণ হবে। অর্থাৎ এই পাশে এটা কি আছে বলতো, ভাগ না, তাহলে এই পাশে গেলে এটা কি হবে, গুণ। তাহলে এই যে এখানে দুইটা পদ আছে, 1 একটা পদ, সাইন স্কোয়ার একটা পদ। সো 2√3টা 1 এর সাথেও গুণ হবে, সাইন স্কোয়ারের সাথেও গুণ হবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2√3 মাইনাস 2√3 সাইন স্কোয়ার থিটা। সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এইটা মাইনাস ছিল, এই পাশে কি হবে, প্লাস। আর এটা তো অলরেডি এখানে আছে সাইন থিটা, আর এটা এখানে কি ছিল, প্লাস ছিল। সো এদিকে আসে কি হবে, মাইনাস 2√3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে দেখি উৎপাদক বিশ্লেষণ করতে পারি কিনা। কি করতে পারি কিনা, উৎপাদক বিশ্লেষণ করতে পারি কিনা। এখান থেকে যদি সাইন থিটা কমন নিই, করা যাবে, 2√3 সাইন স্কোয়ার থিটা। কামড়া হইল কি, তাহলে দেখো এটা আমাদের নিয়ম কি, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যেহেতু এখানে তিনটা পদ, মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদক করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য আমরা কি করতে পারি এখানে বলো তো। মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য এই যে 2√3 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2√3 আছে এখানে। তাহলে ধ্রুবপদকে এই যে যেটা স্কয়ার থিটা সব দ্বিগুণ, তাহলে 2√3 আর 2√3 গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, √3 গুণ করলে 3, তাহলে 3 4 12, 3 4 12। তাহলে আমাদের পদটা আসতেছে কি 3 4 12। এই যে 12 না, এই 12কে আমরা কিভাবে লিখতে পারি, 3 4 12 তো লিখছিলাম 3 × 4, তারপর লিখতে পারি 1 গুণ 12, তারপর লিখতে পারি 2 × 6। এখন আমাদের কোনটা দিয়ে মিলে দেখতে হবে, যোগ বা বিয়োগ করে। এখন যোগ করে মিলাবো নাকি বিয়োগ করে মিলাবো, সেটা নির্ভর করবে আমাদের এই যে ধ্রুবপদের আগে কি চিহ্ন আছে, মাইনাস। সো আমাদের মাইনাস করে মিলাতে হবে। কি করে মিলাতে হবে, মাইনাস করে মিলাতে হবে। তাহলে 4 থেকে 3 গেলে 1, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি 2√3 সাইন স্কয়ার থিটা, 2√3 সাইন স্কয়ার থিটা। এই পাশে লিখি আমরা 2√3 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, প্লাস নাকি মাইনাস ছিল, এটা দেখো তো, প্লাস ছিল, হ্যাঁ প্লাস ছিল, প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা, আর ছিল যে মাইনাস 2√3, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো তো এখান থেকে 2√3 সাইন থিটা যদি কমন নিই আমরা, 2√3 সাইন থিটা তো কমন যায় না, কি কমন যায়, এটা থেকে 2 কমন যায় না, 2 কমন গেলে, সরি 2 সাইন থিটা কমন যায়, 2 সাইন থিটা যদি কমন যায়, এখানে থাকবে আর কত, √3 সাইন থিটা। একটু হার্ড আছে ম্যাথগুলা, একটু বুঝে শুনে করতে হবে, নাহলে ধরা খাই যাবা। তাহলে এখান থেকে 2 সাইন থিটা নিয়ে ফেললাম, তাহলে আর থাকে যে 2, আর এখানে মাইনাস যদি √3 কমন নিই, এখানে তো 3 দেখ নিতে পারছেন, √3 কমন নিলে √3 সাইন থিটা মাইনাস 2। কিভাবে, এটা একটু আমি রিমুভ করি এখান থেকে, এটা ইজ ইকুয়াল টু আসতেছে 0, ইজ ইকুয়াল টু 0। তাহলে আবার দুইটা থেকে কি হয়ে যায়, √3 সাইন থিটা মাইনাস 2 ইন্টু 2 সাইন থিটা মাইনাস √3, এই দুইটার গুণফল হচ্ছে এখন আমাদের কি 0। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি না। তাহলে এখন আমরা লিখব হয় √3 সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখন তোমরা বুঝতে পারছো √3 সাইন থিটা, পরটুকু তোমরা পারবে আশা করি, 2 বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 2/√3। তাহলে সাইন কত ডিগ্রি মানে 2/√3, √3/2 থাকার কথা, এটা 2/√3 কিভাবে আসলো, 2/√3। এখন এটা মান কি হবে আমাদের, হবে না, এটা গ্রহণযোগ্য নয়। কেন বলতো, সাইন থিটার মান কি হতে পারবে না, একের চেয়ে বড় হইতে পারবে না, একের চেয়ে বড় হইতে পারবে না, এই জন্য। অথবা
অথবা এটা কি 2/√3 না, 2/√3 মান কত 1 থেকে বড়, যেহেতু √3 মান 1 থেকে ছোট, 2 কে 1 থেকে ছোট কোনো মান দিয়ে, সরি 2 থেকে ছোট, 2 কে 2 থেকে ছোট কোনো মান দিয়ে ভাগ করলে আমাদের কি আসবে, গ্রেটার দেন 1 আসবে। আর sin থিটার ভ্যালুটা অলওয়েজ দেখো, sin থিটার ভ্যালু অলওয়েজ হবে কত, লেস দেন ইকুয়াল 1, গ্রেটার দেন ইকুয়াল -1। বুঝতে পারছি, 1 থেকে -1 থেকে 1 পর্যন্ত sin থিটার মানটা, সেখানে 1 চেয়ে বড় হতে পারবে না অবশ্যই। তাহলে অথবা 2 sin থিটা -√3 = 0 বা sin থিটা সমান √3/2। তাহলে sin কত ডিগ্রি মান, 3/2, sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা = 60 ডিগ্রি। এই এতটুকু আনসার তোমার লাগবে। তাহলে আমাদের আনসার কত, থিটা = 60 ডিগ্রি। এটা এখানে লিখবে কি, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য নয় লিখবা, আর পাশে পারলে এই সাইড নোটটা লিখে দিবা, বিকজ অফ sin থিটা ইজ লেস দেন ইকুয়াল 1, গ্রেটার দেন ইকুয়াল -1। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রবলেমটা আমাদের সলভ হলো আশা করি। বুঝতে পারছি এটা বিষয়টা, না বুঝলে একটু রিভিউ করে আবার দেখবা। ঠিক আছে, আর কোথায় বুঝতেছ না আমাকে জানাবা। A = sec theta, V = CSC, এই CSC দ্যাট মিন্স কোসেক। এটা অনেকে বুঝবা না, এটা তোমাদের অবশ্যই অবশ্যই পরবর্তীতে লাগবে। এটা কি CSC মানে কোসেক, রিমাইন্ড ইট। ওকে, আর তাহলে A = sec theta, V = cosec theta এবং 1/a + 1/b = √2 হলে থিটা এর মান নির্ণয় করে। বইয়ের ম্যাথ জাস্ট একটু ঘুরিয়ে দিছে, এটা জাস্ট এর মান দিছে sec theta। ঠিক আছে, আর বি এর মান তো দিয়েই দিল কোসেক থিটা, 1/a + 1/b দেওয়া আছে, এগুলো তো দেওয়া আছেই। তাহলে দেওয়া আছে, তোমার থিটা মান বের করতে হবে। কেমন আছে, 1/a + 1/b = √2 বা 1/a এর মান কত, 1/a এর মান তো আমরা লিখবো না, 1/sec থিটা প্লাস 1/cosec থিটা, cosec থিটা = √2। বুঝছি, 1/sec মানে কত, cos থিটা প্লাস 1/cosec মানে sin থিটা সমান √2। এখন বলো, এইটাকে একটা অনুপাতে নিয়ে যেতে হলে সাইনের সাথে কসের সম্পর্ক কোথায় বলতো? সাইনের সাথে কসের, সাইনকে কসে নিতে হবে, তোমার কসকে সাইনে নিতে হবে। সাইনের সাথে কসের সম্পর্ক একটা জায়গায় আছে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এটা আমরা জানি। তাহলে sin স্কয়ার সমান 1 - cos স্কয়ার, দ্যাট মিন্স যেভাবে হোক আমাদের কি করতে হবে, স্কয়ার আনতে হবে। কি করতে হবে, স্কয়ার করতে হবে, বর্গ আনতে হবে। ঠিক আছে, বর্গ করতে পারলে আমরা ইজিলি এটা করতে পারবো। তাহলে আমরা এটা বর্গ করে করি। তাহলে কি কি লিখবো, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। বুঝছি, তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমরা একটাকে পক্ষান্তর করে দেবো এখান থেকে। cos থিটা = 1 √2 - sin থিটা। কি করব, এখন বর্গ করব। এখন বর্গ করলে কি হবে, cos স্কয়ার থিটা = √2 - sin থিটা হোল স্কয়ার। এখানে লিখব বর্গ করে, বর্গ। বুঝছি আশা করি, এটা কোনো প্রবলেম হয় না আশা করি। এরপর আমরা এই পাশে চলে আসি। এখন cos স্কয়ার মানে কি, 1 - sin স্কয়ার, এখনই আমরা লিখছিলাম না, 1 - sin স্কয়ার থিটা। এই পাশে a - b হোল স্কয়ার সূত্র লিখে দিব আমরা জাস্ট। তার মানে হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার - 2ab, a মানে √2, b মানে কত, sin থিটা প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। বুঝতে পারছি, তাহলে 1 মানে sin স্কয়ার, 1 মানে sin স্কয়ার মানে আবার cos স্কয়ার লিখে দিও না। এখন সবগুলোকে এই পাশে নিয়ে আসবো আমরা, 1 - sin স্কয়ার থিটা মাইনাস এই √2 স্কয়ার থাকলে কত, √2 কাটা 2, 2টা এদিকে আসলে -2।
বুঝছি। মাইনাস টু রুট টু সাইন থিটা আসলে এদিকে প্লাস টু রুট টু সাইন থিটা, তারপর হচ্ছে কি মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 0। বুঝছি। এখন এখানে একটু কাটাকাটি করবা, মাইনাস চিহ্ন কমন নিবা, তারপরে কেন মাইনাস চিহ্ন কমন, আচ্ছা একটু আগে লিখি, মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা, কেন মাইনাস সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, দুইটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সো দ্যাট উইল বি মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এবং প্লাস টু রুট টু সাইন থিটা, তারপর হচ্ছে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। কেন প্লাস টু মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান, কাটাকাটি করলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান থাকবে। বুঝছি। এখন দেখো আমরা যেটা স্কোয়ার আছে দ্বিঘাত সমীকরণের মধ্যে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখন দ্বিঘাত সমীকরণের মধ্যে যেটা স্কোয়ার আছে সেটা আগে যে মাইনাস চিহ্ন আমরা রাখবো না, রাখলেও কোনো সমস্যা নেই, সেভাবেও করা যাবে, বাট আমরা না রাখি করলে এটা সুবিধা হবে তোমাদের জন্য। ঠিক আছে, মাইনাস চিহ্ন যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের আসে টু সাইন স্কোয়ার, একটা লাইন বেশি হচ্ছে এটার জন্য ঘাবড়াবো না, তাহলে মাইনাস টু, সবগুলো চিহ্ন বদলে যাবে আর কি, যা আছে সবগুলো চিহ্ন প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কেমন 0। ক্লিয়ার। তাহলে মাইনাস চিহ্ন মাইনাস ওয়ান সমান তো 0 না, এটা সমান 0। দুটি রাশির গুণফল যদি কখনো 0 হয় তাহলে সেখান থেকে কমপক্ষে একটির মান 0, আর মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানে, মাইনাস ওয়ানের মান তো 0 হবে না, সো এটার মানে আমরা 0 ধরে করতে হবে, অথবা তোমরা যেভাবে শিখছো আর কি, মাইনাস ওয়ানটাকে এদিকে পাঠিয়ে দিলে 0, পক্ষান্তর করলে 0কে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে 0 হবে, সেভাবে চিন্তা করতে পারো, নো প্রবলেম। তাহলে এটাকে আমরা যেভাবে কল্পনা করব, 2কে আমরা রুট 2 বানাই দিব, রুট 2 সাইন থিটা, এখন আমরা হোল স্কোয়ার দিব, কোনো প্রবলেম আছে, সমস্যা আছে কোনো নাই? তাহলে রুট 2 আর এখানে সাইন থিটা স্কোয়ার করলে, স্কোয়ারটা সাইনের উপর বললে সাইন স্কোয়ার, রুট 2 উপর বললে রুট স্কোয়ার কাটা 2 হয়ে যাবে, নো প্রবলেম। আর এখানে 2 রুট 2 সাইন থিটা, এখন যে পাশে যদি গুণ দিয়ে একটা 1 লিখি, কোনো প্রবলেম আছে নাই? 1 এর সাথে যেটা গুণ করবো সেটাই হবে, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। আবার 1 উপর যদি পাওয়ার স্কোয়ার দিই বা কিউব দিই, যা দিই পাওয়ার 1ই থাকে, বুঝতে পারছি? তাহলে এই গেল, তাহলে এটাকে সূত্র পড়ে না, এটাকে এ মনে করো, রুট 2 সাইন থিটাকে এ, আর 1কে যদি বি মনে করি, এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে আমাদের হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই এ হচ্ছে 2 রুট 2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আবার বলতে পারো 1 এর আগে তো প্লাস, এখানে মাইনাস করতে গেছে, আর এটি সূত্র, এটা কি সূত্র, এটা সূত্র বলছে। তাহলে ওই পক্ষে যদি রুট করে দিই তাহলে হবে রুট 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে রুট 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু সরি রুট 2 সাইন থিটা সমান 0 না, আমি স্ট্রিংলি সরি, রুট 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে আমাদের আসছে কি ফাইনালি, এই যে ছোট বক্সটার মধ্যে করতেছি, তাহলে সাইন থিটা সমান কি আসবে 1/√2। কিভাবে 1টা পক্ষান্তর করে দিলে মাইনাস 1টা প্লাস 1, আর রুট 2 গুণ আছে দিয়ে গিয়ে ভাগ হবে, তাহলে সাইন কত ডিগ্রি মান 1/√2, এই পর অংশটুকু তোমরা পারা উচিত, সাইন 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, মনে থাকবে? এই যে আমাদের আনসার, খুব কেয়ারফুল, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, 2 নাম্বার, আমাদের 2 নাম্বার প্রশ্নটাও সলভ হয়ে গেল। 3 নাম্বার, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি এবং 2p - 1 ইকুয়াল টু √3 হলে থিটা মান নির্ণয় করো। পারবে না? অবশ্যই পারবে। আমি এখানে যেগুলো তুলছি সবগুলো আমি করে দেব, তোমরা জাস্ট হোমওয়ার্ক করো কোনগুলা, যেগুলো আমি দিয়ে দিলাম তোমাদেরকে, কোথায় যেগুলা বাকি যেগুলো থাকবে সেগুলা বাকি এই শীটের মধ্যে, অর্থাৎ এই শীটের মধ্যে যেগুলো আমি তুলছি সেগুলো ছাড়া বাকিগুলা, কেমন? 3 নাম্বার দেখো, 3 নাম্বার একটা দেখতে একটু কেমন লাগে দেখো তো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি এবং 2p - 1 ইকুয়াল টু √3 হলে থিটা এর মান নির্ণয় করো। একটু কেয়ারফুলি করতে হবে এটা। দেখো দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা ঠিক আছে, তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি কি, বা দেওয়া আছে লিখবো 2p - 1 ইকুয়াল টু √3,
তারপর আমরা যে কাজটা করব, 2 এর জায়গায় 2 থাকবে, পি মানে কি সাইন থিটা প্লাস কস থিটা। এই যে এই জিনিসটা একটু সুন্দর করে লিখতে হবে। দেখো পি মানে সাইন থিটা প্লাস কস থিটা, আর যেহেতু এখানে পি এর মান দুটি পদ, সো এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে আমাদের। আর দেখো তো ওয়ানটা কিন্তু আলাদা, এই জন্য ওয়ানটা আমরা আলাদা দিব, সমান সমান √3। এরপর আমরা যেটা করতে পারবো 2 সাইন থিটা, অথবা আমরা গুণ করে দিতে পারি, এটা 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা ইজিক্যাল টু √3, এ মাইনাস ওয়ানটা দিয়ে গেলে +1। বুঝতে পারছি? আমরা তো আগেই বলছিলাম থিটা মান বের করতে হলে কি করতে হবে, একটা অনুপাতে নিয়ে যেতে হবে। একটা অনুপাতে সাইন থিটা আর কস থিটার সাথে সম্পর্ক হচ্ছে স্কোয়ার থাকলে, কি থাকলে স্কোয়ার থাকলে। সো আমাদের একটা অনুপাতকে এখানে ওই পাশে নিয়ে যেতে হবে। 2 সাইন থিটা ইজিক্যাল টু কি লিখতে পারবো, √3 +1 √3 +1, আর এই যে -2 cos থিটা। এটা আশা করি বুঝতে পারছি আমরা, এটাতে কোনো প্রবলেম হয় নাই। তাহলে দেখো তো উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, 2 সাইন থিটার উপরে স্কোয়ার করলে, আচ্ছা থাকলো এভাবে রাখলাম আমরা, √3 +1 -2 cos থিটা, এটার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এইখানে এসে অনেকে ভুলটা করে, দেখো এখানে এসে অনেকেই ভুল করে। কিভাবে ভুল করে আমি তোমাদেরকে বলি, একটু দেখো, ধৈর্য ধরো। এখানে এটার উপর স্কোয়ার মানে এটা লিখতে, এটা সবাই পারবা 4 সাইন স্কোয়ার থিটা। কিন্তু বাবু এই যে এখানে আসার পরে অনেকে স্কোয়ারটা এটার উপরে এবং এটার উপরে আলাদা করে দিয়ে দেয়। দেখো এখানে এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তোমরা এটার উপরে আলাদা এটার উপরে আলাদা স্কোয়ার দিলে হবে না। আই মিন এটা এখানে এভাবে তোমরা অনেক সময় করো কি, মনে করো এক্স মাইনাস ওয়াই আছে, এটার উপর স্কোয়ার আছে, তোমরা করো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে দাও। এটা তো করা যাবে না বাবু, কারণ এটা তো সূত্র বসছে, আর এটা কি এক নাকি, এটা এক না। এগুলো একটু জানতে হবে তোমাদের। তা এরপরে কি করতে হবে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে কি 2 cos থিটা প্লাস বি স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা। এই সহজ হয়ে গেছে না এখন? তাহলে 4, আচ্ছা 2 cos স্কোয়ার থিটা, এটা পুরোটার উপর স্কোয়ার হবে, ঠিক আছে, পুরোটার উপর স্কোয়ার হবে। 4 সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারটাকে আমরা cos স্কোয়ার লিখে দিব, কেমন? তাহলে 4 ইন্টু সাইন স্কোয়ার মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আর এখানে এটার উপর আবার স্কোয়ার বসে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, এখানে দেখো এটার উপরে কি পড়ে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a, বি মানে তো 1, এটা লিখতে হবে না, প্লাস বি স্কোয়ার, আর মাইনাস 2√3 2ab 2√3 প্লাস, এখানে ব্র্যাকেট দিতে হবে, 2 সাথে √3 গুণ করলে কত, আচ্ছা এখানে একটা 2 আছে না, 2 2 4, তাহলে 4, এইটা একটু কেয়ারফুলি লিখি আমি, একটু কেয়ারফুলি দেখো, 2 2 4, 4√3, তারপরে আবার 2 2 4, আবার 1 এর সাথে গুণ, √3 cos থিটা হবে না এখানে, এটা এই যে এই দেখো, এটা পুরোটা এটার সাথে গুণ, আবার পুরো এটার সাথে গুণ হবে, তো 2 2 4, 4√3 cos থিটা, আবার হবে যে 2 2 4, √3 cos, √3 তো হবে না, 1 এর সাথে গুণ হবে, আর এই পাশে এখানে লিখি আবার প্লাস 4 cos থিটা। কেন? 1 এর সাথে গুণ করলে, আমি একটু আবার দেখাই, এই 2 এর সাথে 2 গুণ, 2 2 4 আর cos থিটা, অর্থাৎ এই প্রথমে ব্র্যাকেটের বাইরের গুলো গুণ, 2 2 4 cos থিটার সাথে √3 গুণ করলে 4 √3 cos থিটা, আর 2 2 4 cos থিটার সাথে 1 গুণ করলে শুধু 4 cos থিটা বা 4 cos থিটা, প্লাস 4 cos থিটা। ঠিক আছে, এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, এখানে 4 - 4 cos স্কয়ার থিটা, আর এটা এদিকে চলে আসলে সবগুলোকে নিয়ে আসি আমরা, এখানে √3 উপর স্কয়ার থাকলে, বা আমরা 4 cos স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে আসি আগে, তাহলে সহজ হবে হিসাব করতে আমাদের। cos স্কয়ার থিটা এখানে একটু হিসাব করি, √3 উপর স্কয়ার থাকলে √স্কয়ার কাটা 3 প্লাস 2√3
ঠিক আছে, প্লাস 1 মাইনাস 4√3 cos থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 4√3 cos থিটা প্লাস 4 cos থিটা প্লাস 4 cos থিটা 2√3 প্লাস 1 2√3 প্লাস 1 3 1 4 এই উভয় পক্ষ থেকে 4 4 বাদ করে দিতে পারি আমরা মাইনাস 4 cos স্কয়ার মাইনাস 4 cos স্কয়ার মাইনাস 8 cos স্কয়ার লিখতে পারি আমরা 8 cos স্কয়ার থিটা। এরপরে যে কাজটা করতে পারবো এখানে একটা কি ছিল প্লাস 4 না, আচ্ছা আমরা লিখি মাইনাস 4√3 cos থিটা আসলে প্লাস 4√3 cos থিটা আর প্লাস 4 cos থিটা এদিকে আসলে মাইনাস 4 cos থিটা। এরপরে 2√3 দিকে আসলে মাইনাস 2√3 সমান সমান 0 কিভাবে 3 1 4 এদিকে একটা 4 ছিল দুই দিক থেকে 4 বাদ দুই দিক থেকে 4 4 আমরা বাদ করে দিলাম। এখন দেখো পুরো রাশিটা থেকে কিন্তু 2 কমন যায়, দেখো তো পুরো রাশিটার মধ্যে কি কমন আছে 2 কমন আছে না, তাহলে আমরা 2টাকে আমরা কমন নিয়ে বাদ করে দিতে পারি 2টাকে কমন নিয়ে বাদ করে দিতে পারি আর থাকবে এখানে 4 আর থাকবে এখানে 4 পুরো রাশি থেকে 2 কমন নিলে চলে যাবে মাইনাস 2 কমন নিই পুরো রাশি থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে এখান থাকবে 4 cos থিটা কি থাকবে 4 cos স্কয়ার থিটা। আমরা একটা কাজ করব এটার সাথে এটা মিলাবো যেহেতু এখানে √3 আছে তারপর মাইনাসটা এদিকে আসলে প্লাস 4 cos থিটা অর্থাৎ মাইনাস চিহ্ন কমন নিয়ে ফেলছি না, এটা হচ্ছে মাইনাস 4 4 থাকবে না, ভুল হচ্ছে বারবার এখানে এটা তো যেহেতু 2 কমন নিয়েছে এটা কি থাকবে 2 cos থিটা আর যেখানে 2 কমন নিয়েছে আর থাকবে মাইনাস 2√3 cos থিটা আর এখানে থাকবে প্লাস √3 সমান 0। বুঝি না আমি একটু আবার বুঝাই বলছি তোমাদেরকে, দেখো যেহেতু মাইনাস চিহ্ন কমন নিচ্ছি সবগুলো চিহ্নগুলো বদলে যাবে, যেগুলো মাইনাস আছে সেগুলো প্লাস, যেগুলো প্লাস আছে সেগুলো মাইনাস। আর যেহেতু 2 কমন নিচ্ছি 8টা 4 হয়ে গেছে, এই 4টা কত হতে 2 হয়ে গেছে, এই 4টা 2 হয়ে গেছে, এই 2√3 থেকে 2 চলে গেছে আর শুধু √3। আশা এখন কিন্তু বুঝতে পারছো তোমরা। তুল্য পক্ষ থেকে এই মাইনাস 2 সমান তো 0 না, এটা সমান 0, এটা আগের ম্যাথও আমরা বলছিলাম। এখন এরপরে কি হবে 4 cos থিটা প্লাস 2 cos থিটা এই দুইটা থেকে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা যদি কমন নিই আর কি থাকে cos থিটা প্লাস 1 আর এখান থেকে যদি মাইনাস √3 কমন নিই 2 cos থিটা মাইনাস √3 কমন নিই 2 cos থিটা প্লাস 1 তাহলে এটা পুরোটা সমান 0, বুঝতে পারছি। আর বাকি অংশটুকু আমি এইখানে এই গ্যাপের মধ্যে করি, তাহলে কি হবে এখানে আমাদের 2 cos থিটা প্লাস 1 আর এদিকে 2 cos থিটা মাইনাস √3 2 cos থিটা মাইনাস √3 ইন্টু 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1। এখন দেখো 2 cos থিটা প্লাস 1 এর মান তো 0 হবে না, কারণ cos থিটার মান কি হবে না এখানে ঋণাত্মক হবে না, কেন আমাদের এখানে বলেছে থিটা সূক্ষ্মকোণ, থিটা কি হবে সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ হলে সবসময় সূক্ষ্মকোণ মানে 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মান সবসময় কি হবে প্লাস হবে। এখানে 2 cos থিটা প্লাস 1 এর মান 0 সমান নয়, এটা আমরা লিখে দেব, বা আমরা একটু নেক্সট পেজে লিখি এটা বা দিয়ে এখানে যেহেতু জায়গা হচ্ছে না, বা cos থিটা কি হবে cos থিটা 2 cos থিটা মাইনাস √3 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 2 of cos থিটা সমান √3 বা cos থিটা ইজ ইকুয়াল টু √3/2, তাহলে cos কত ডিগ্রি মান √3/2 cos 30 ডিগ্রি মান cos থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন তোমরা আবার এখানে cos থিটা প্লাস 1 2 cos থিটা প্লাস 1 নট ইকুয়াল 0 লিখে দিতে হবে, কেমন। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আমাদের মান চলে আসছে, কিন্তু এটা অবশ্যই তোমাদের এভাবে করতে হবে। আমি এখানে মাঝখানে দেখো 4 নাম্বার করে নিই, এই 4 নাম্বারটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, 4 নাম্বার এখান থেকে এই 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। 4 নাম্বারটা cos থিটা মাইনাস 5
cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু পি বা পি ইকুয়াল টু 2 হলে সমীকরণ সমাধান করা মানেও কিসের মান বের করা, থিটা মান বের করা। এর মান নিয়ে গেছে থিটা সূক্ষ্মকোণ, থিটার মান বের করবে এখান থেকে টি ইকুয়াল টু sin 3 থিটা এবং প্লাস cos 3 থিটা এবং টি এর মান দিছে 1। এখানে 3 থিটাকে তুমি থিটা মনে করো, এটা এখানে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। 3 থিটাকে তুমি থিটা মনে করো অথবা x ধরে নাও এটারে, কেমন? তাহলে তোমাদের এটা সলভ করতে ইজি হবে। ধরি তুমি এখানে ধরে নিও, ধরি 3 থিটা গুলো x, তাহলে তোমার জন্য এখন শুরু হয়ে যাবে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত সমীকরণ অথবা লিখবে তোমরা তাহলে sin x প্লাস cos x ইকুয়াল টু 1, অথবা প্রশ্ন মতো লিখতে পারতা তোমরা, কেমন? একটা পাঠাই দিতে পারে। এবার এটা সহজ হয়ে গেছে, sin x is equal to 1 minus cos x, অথবা এই যে আমি পক্ষান্তর করে স্কয়ার করতেছি, এটা কিন্তু পক্ষান্তর করার সাথে স্কয়ার করলেও মিলতো ম্যাথটা, যেহেতু আমি প্রত্যেকটা ম্যাথ এভাবে করতেছি এই জন্য এটাকেও সেই সেম ভাবে করছি। ওই পক্ষে বর্গ করে কি লিখবো, ওই পক্ষে বর্গ করে, এখানে সাইড নোট লিখবো ওই পক্ষে বর্গ করে। তাহলে এখানে কি হবে, sin স্কয়ার x ইকুয়াল টু a মাইনাস a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এরপরে এটা এই পাশে আসলে আর কি থাকবে, এখানে সবগুলা sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার লিখবো, আর এখানে -1 প্লাস 2 cos x মাইনাস cos স্কয়ার x সমান 0। তাহলে দেখো 1 1 বাদ চলে গেলে মাইনাস cos স্কয়ার আর মাইনাস cos স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার x, তারপর হচ্ছে কি প্লাস 2 cos x সমান 0। ওই পক্ষ থেকে আমি কি কমন নিতে পারি, -2 cos x যদি কমন নিই, আর থাকবে এখানে cos x মাইনাস 1 সমান 0। কেন cos x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 কেন? এখানে মাইনাস চিহ্ন কমন নিলে সবগুলো চিহ্ন বদলে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, কেমন? এখন লিখবো হয় -2 cos x ইকুয়াল টু 0 বা কি হবে cos x ইকুয়াল টু 0, অথবা cos x, তাহলে সুতরাং x ইকুয়াল টু কি হবে, cos ইকুয়াল 0 ডিগ্রি এখানে, অথবা cos x ইকুয়াল টু cos x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cos x ইকুয়াল টু 1 বা cos x ইকুয়াল টু cos কত ডিগ্রি, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cos 90 ডিগ্রি, তাহলে সুতরাং x ইকুয়াল টু 90 ডিগ্রি, সরি, বা x মানে কি কত, 3 থিটা, বা থিটা ইকুয়াল টু কত 90/3 ডিগ্রি, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। এই যে আমার থিটা মান বেরিয়ে গেছে। এভাবে থিটা মান বের করতে পারো। তোমাকে তো থিটা মান বের করতে বলো, 3 থিটা বের করতে বলে 90 ডিগ্রি বা 0 ডিগ্রি আসতো। তো যেহেতু থিটা মান বের করতে বলছে, থিটা মানটা আসবে কত, 0 ডিগ্রি অথবা না 30 ডিগ্রি। এখন দেখো cos x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 0 ডিগ্রি বেরিয়েছে না? তাহলে x ইকুয়াল টু 0 হলে কত হয়, x ইকুয়াল টু 0, তাহলে 3 থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু 0। বুঝছি, এটা তো আর প্রবলেম হবে না তোমাদের, আশা করি। তাহলে আমাদের আনসারটা কত অ্যাকচুয়ালি, আমাদের অ্যাকচুয়ালি আনসারটা কত? তাহলে আনসারটা লিখবো সুতরাং, এই দেখো সুতরাং থিটা ইকুয়াল টু
0 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, দুইটা মানেই পসিবল। বুঝছি? আশা করি এটা কিন্তু বুঝতে পারছি আমরা। 5 নাম্বার শেষ, আমাদের 6 নাম্বারে যাই। 6 নাম্বার তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো এখানে। 7 নাম্বার, m = tan থিটা ইনটু sec থিটা এবং m = 2/√3 হলে থিটা মান বের করো। আচ্ছা, এইটা আমরা মনে হয় এর আগে করছি। প্রথম 1 নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথটা সেম ম্যাথ করছিলাম আমরা, tan থিটা ইনটু sec থিটা, মনে আছে? সেম কিন্তু এটা, তবু করে দিই আমি, দাও প্রশ্ন মতে, যেহেতু আমি শুরুই করে দিলাম, সলভ করে ফেলি। তাহলে প্রশ্ন মতে tan থিটা ইনটু sec থিটা = 2/√3, বা tan মানে sin বাই cos আর sec মানে 1/cos। ঠিক আছে? তাহলে cos থিটা sin থিটা, তাহলে দেখো cos মানে 1 - sin স্কয়ার থিটা sin থিটা 2/√3, এখন তো কোনাকুনি গুণ, √3 sin থিটা ইকুয়াল টু, এই যে 1 - sin স্কয়ার সাথে 2 গুণ করলে 2 × 1 - sin স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে দেখো তো এটা দিকে নিয়ে আসলে sin স্কয়ার 2 sin স্কয়ার 2 sin স্কয়ার থিটা, কিভাবে? এই 2 এর সাথে sin স্কয়ার গুণ করলে কত হবে? 2 এর সাথে 1 গুণ করলে প্রথমে তো 2 হয় নাকি? আচ্ছা, আরেক লাইন করি, অনেকে বুঝবা না, গাবলা লাগিয়ে দেবে আবার। √3 sin থিটা সমান সমান 2 কে 2 আর প্লাস আছে -2 sin স্কয়ার থিটা। তাহলে দেখো তো সবগুলো এই পাশে নিয়ে আসলে এটা 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস √3 sin থিটা, 2 তে দিলাম -2 সমান 0। এখন কি করব? 3টা পদ, তাহলে 4টা পদ বানাইতে হবে। উৎপাদক করতে হলে কি করতে হবে? 4টা পদ বানাইতে হবে। আচ্ছা, এইখানে মাঝখানে এটা কি, এটা √3 কিভাবে আসলো? এটা 3 ছিল সম্ভবত। ও, এটা 3 ছিল, √3 আমি ভুলে লিখছি, এটা এক্সট্রিমলি সরি। এটা প্রথম থেকে √3 লিখছি আমি, তোমরা বলবা না? কেমনে বলবা? প্রথম থেকে এটা কি লিখলাম? মিস্টেক লিখলাম। এটা হচ্ছে 3 না, আর এটা 3 হলে এখানে এই রুটগুলো থাকবে না। 3 আর কোথায় আর কোথায় আছে? নাই। তাহলে 3 2 × 4, তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস sin থিটা -2 = 0। যারা এই যে উৎপাদক বুঝো না, তারা আমার বেসিক ম্যাথের বেসিক একটা প্লেলিস্ট আছে, সেটা চেক করবা। সেটা আমি দিয়ে দিব, তোমরা বা প্লেলিস্ট চেক করলে তোমরা পেয়ে যাবা। বেসিক উৎপাদক থেকে শুরু করে লসাগু গসাগু ম্যাথ বোঝার জন্য, নিজে ম্যাথ বোঝার জন্য যে বেসিক দরকার, সেটা একটা আলাদা প্লেলিস্ট আছে আমার, সেটা দেখতে হবে তোমাদের। 2 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস sin থিটা -2 = 0। তাহলে এখান থেকে 2 sin থিটা কমন নিই, তাহলে 2 sin থিটা কমন নিলে কি হবে? sin থিটা +2 আর এখানে 2 sin থিটা কমন নিলে -1 কমন নিলে sin থিটা +2, ঠিক আছে, সমান 0। তাহলে দেখো তো কি থাকে আমাদের এখানে, sin থিটা +2 × 2 sin থিটা -1 সমান 0, -1 সমান 0। বুঝে নাকি বলো তো?
একটু সবাই বুঝছি। সাইন থিটা প্লাস 2 ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটার মান তো 0 না, দেখো তো এইখানে, এখানে দেখো এই যে সাইন থিটা প্লাস 2, এটার মান কি 0 হতে পারে? তাহলে আমরা লিখবো সাইন থিটা প্লাস 2 নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0, এটা আমরা লিখে দেব। সুতরাং হয়, আচ্ছা আচ্ছা সাইন থিটা, এটাকে একটু সুন্দর করে লিখি আমরা, এটাকে একটু সুন্দর করে লিখি, লিখবো হয় সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 2। এখানে লিখবো গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। কেন? সাইন থিটার ভ্যালু হচ্ছে কতটুকু, +1 থেকে -1 পর্যন্ত। কেমন, একটু লিখে দিবে এটা রেঞ্জটা, অথবা দিবে এরপর অথবা 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0, 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0 বা 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বা সাইন থিটা ইকুয়াল টু 1/2। সাইন কত ডিগ্রি মান? 1/2 আমরা সবাই জানি, সাইন 30 ডিগ্রি মান না, সাইন 30 ডিগ্রি মান। সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা বুঝতে কার প্রবলেম হয়? এই দেখো এই অংশটুকু কিন্তু তোমরা সবার জানতে হবে, বেসিকটা, যে কত ডিগ্রি মান কি। এটা আমাদের প্রথম যে এই প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের প্রথমেই কিন্তু আমি এই সূত্রগুলো বা কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে থিটার মান বের করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? সেটা অবশ্যই তোমরা দেখবা। বেস্ট। এটা আমরা কত নাম্বার পর্যন্ত সলভ করলাম? 7 নাম্বার পর্যন্ত। তারপর হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বারও দেখে পেলাম। সিএসসি মানে কোসেক থিটা, আমি আগে বলছি কোসেক থিটা -1 ইকুয়াল টু কোসেক মানে b ইকুয়াল টু কোসেক থিটা +1, a স্কয়ার প্লাস b ইকুয়াল টু 4 হলে থিটা মান বের করো, ঠিক আছে? ও তো দেওয়াই আছে, তাহলে আমরা লিখি a স্কয়ার প্লাস b ইকুয়াল টু 4 দেওয়া আছে, লিখবো তো কি যা যা দেওয়া আছে সবগুলো লিখবো আমরা, ঠিক আছে? a স্কয়ার প্লাস b ইকুয়াল টু 4 বা এর মান কত, কোসেক থিটা -1, সিএসসি মানে কোসেক থিটা -1 হোল স্কয়ার প্লাস b মানে কোসেক থিটা +1, কোসেক থিটা +1 ইকুয়াল টু কত 4। এখন তুমি সূত্র লিখো, mh হোল স্কয়ার সমান a স্কয়ার - 2 + b স্কয়ার, কোসেক স্কয়ার থিটা +2 কোসেক থিটা +1, এখানে প্লাস হবে না, এখানে হবে যে মাইনাস, এখানে হবে যে মাইনাস, কেমন, প্লাস কোসেক থিটা +1 সমান 4। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক স্কয়ার -2 cos থিটা, কোসেক থিটা থেকে প্লাস কোসেক থিটা, তাহলে হচ্ছে মাইনাস কোসেক থিটা, শুধু মাইনাস কোসেক থিটা। আর এখানে ছিল একটা 1, এখানে একটা 1 2, আর এখানে -4, তাহলে +2 -4 সমান 0। তাহলে আমাদের আসছে কত, কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক থিটা +2, আর তাহলে থাকে -2 সমান 0। তাহলে এটাকে যদি আমরা বানাই কি হবে দেখো তো, উৎপাদক করলে এটার সাথে 1 2 একে 2, তাহলে 2 থেকে 1 গেলে 1, কোসেক স্কয়ার থিটা -2 cos থিটা, সরি কোসেক থিটা প্লাস কোসেক থিটা -2 সমান 0। তাহলে আমাদের আসতেছে কত, কোসেক থিটা যদি কমন নিই, কোসেক থিটা কমন নিলে কোসেক থিটা -2, আর এখান থেকে যদি +1 কমন নিই, কোসেক থিটা -2 সমান 0। তাহলে আমরা লিখতে পারবো কোসেক থিটা
মাইনাস 2 ইন্টু কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো কোসেক থিটা মাইনাস 2 কোসেক থিটা প্লাস 1, তাহলে এই যে কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল টু নট ইকুয়াল প্লাস 1 নট ইকুয়াল 0, এটা গ্রহণযোগ্য নয়। বা এখানে লিখবা কোসেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 বা কোসেক থিটা সমান 2। এখন মনে করো তুমি কোসেক থিটার মাত্রা জানো না, তাহলে লিখবে যে কি সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে 2 উল্টা 1/2। যারা জানো তারা ডাইরেক্ট লিখে দিবা, কেমন? কোসেক থিটা এখানে মাইনাস হতে পারবে না, কেমন? যেহেতু সূক্ষ্মকোণ বল দিয়েছে, কেমন? থিটা মান বের করে, থিটা সূক্ষ্মকোণ, এখানে এটা রুলস ছিল। তাহলে এখানে প্লাস 1টা মাইনাস 1 এটা হবে না, এটা গ্রহণযোগ্য নয়, এটা পাশে লিখে দিবা। তো সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। সমাধান করতে বলছে, সমাধান করা শেষ, তোমাদের সমাধান করা শেষ। বুঝছি, আশা করি এটা বুঝতে তোমার কোনো প্রবলেম হয় নাই। নেক্সট ম্যাথ 9 নাম্বার। বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা এবং বি ইকুয়াল টু বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা মান নির্ণয় করো। বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা এবং বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে, তাহলে দেখো তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি, আচ্ছা, বা প্রশ্ন মতে না লিখে আমরা পুরোটা লিখি। বি মাইনাস দেওয়া আছে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা একটা আলাদা জিনিস, আর মাইনাস কস থিটা টু 0। এই দেখো এই ম্যাথটা অলরেডি আমি তোমাদেরকে করাইছি, অলরেডি এটা করানো হয়েছে, তাহলে এই দেখো তো পুরোটা এই পাশে নিয়ে গেলে 1 ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0, সরি 0 না, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। দেখো এইটা নেক্সট অংশটুকু তোমাদের SW, এটা অবশ্য তোমরা করবা। এই ম্যাথটা সেম ম্যাথটা আমি তোমাদেরকে করাইছি, দেখো সেম ম্যাথটা কত নম্বর করাইছি, সেম ম্যাথ কত নম্বর করাইছি, একদম সেম। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, সম্ভবত এটা আগের ম্যাথ, না আগেরটা না, এর আগেরটা, হ্যাঁ এটা দেওয়া দিই। তাহলে দেখো সাইন এক্স প্লাস কস এক্স না, এইটা এই যে তোমাদের 5 নাম্বার যে ম্যাথটা সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু 1 দিয়ে করছে, সেম এই ম্যাথটা করবা তোমরা, এটা মিলে যাবে। সো এটা আমি করে দিচ্ছি না, এটা অবশ্য তোমরা করবা, না করলে কিন্তু শেখা হচ্ছে না। তোমাদের শেখার উদ্দেশ্যে ক্লাসগুলো কষ্ট করে করতেছো, অবশ্যই টাকা পয়সা বড় জিনিস না, এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমরা কি কষ্ট করে নিজের একটা সময়টা নষ্ট করতেছো। ওই সময় যদি শিখতে না পারো তাহলে কিভাবে হবে? তাহলে এইটা তোমরা কি করবা, SW করবা। তারপর 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস, দেখো এই ম্যাথটাতে কি প্রবলেম হয়েছিল, দেখো তো একটু প্রবলেমটা কি ছিল, একটু ঘুরে দিচ্ছে যে শুধু ম্যাথ কিন্তু সেম, এটা বইয়ের ম্যাথ, কিন্তু তোমাদের বই সম্ভবত 23 নাম্বার ম্যাথ, কিন্তু এটা তোমাদের 9.2 23 নাম্বার ম্যাথ যে বোর্ড বই আছে সেটা 23 নাম্বার ম্যাথ সেম প্রশ্নটুকু। কিন্তু এই যে তোমাদের এই অংশটুকু এই 3 লাইন করে এখানে আসতে হয়েছে, 3 লাইন করার আগে যদি ম্যাথটা তোমরা দেখো ঘাবড়ে যাচ্ছ, এই জন্য তোমরা ম্যাথ আগে দেখবা, দেখে তোমরা একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করবা, মানে চেষ্টা করবা, তারপর দেখবে যে ম্যাথটা ইজি হয়ে গেছে। তোমরা দেখেই যদি পারবো না বলে হাল ছেড়ে দাও তাহলে কিন্তু আসলেই পারবো না। এটা আমরা করি, থিটা মান বের করতে বলছে, এটাও বইয়ের ম্যাথ, এটা এই পাশ থেকে করি আজকে। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। এখন আমরা জাস্ট এই যে একটা অনুপাতে নিয়ে যেতে হবে আমাদের, তাহলে sin স্কয়ারকে নিয়ে যেতে 1 মাইনাস cos স্কয়ারে থিটা প্লাস 2 3 cos থিটা, কেমন, মাইনাস 3 সমান 0।
এখন যে কাজটা করবো সেটা হচ্ছে 2 একে 2 মাইনাস কস থিটা, এই কস এটা 2 দিয়ে দুইটাকেই গুণ হবে, প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান 0। তাহলে মাইনাস 2 কস থিটা প্লাস 3 কস থিটা, 2 মাইনাস 3 থেকে 2 চলে গেলে -1 সমান সমান 0। এখন যেহেতু আমরা যেটা স্কোয়ার আছে সেটা আগে মাইনাস রাখবো না, শুধু মাইনাস চিহ্ন কমন নিব। তাহলে এটা 2 কে 2 মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা, জিরো। তাহলে দেখো তো আমরা কি করতে পারি, 2 cos থিটা যদি কমন নিই তাহলে হয় কত, cos থিটা মাইনাস 1, আর এখান থেকে যদি -1 কমন নিই cos থিটা মাইনাস 1, 0। তাহলে আমরা লিখতে পারবো cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1। তাহলে এখন লিখবো হয় cos থিটা মাইনাস 1, এটা দুইটা মানে কিন্তু গ্রহণযোগ্য, বা cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা সমান cos কত ডিগ্রি মান 0 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1/2, 1টা দিকে গেলে -1টা দিকে +1, 2টা যেহেতু গুণ আছে দিকে গিয়ে ভাগ, তাহলে cos কত ডিগ্রি মান 1/2, cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটার কয়টা মান বেড়েছে, দুইটা মান, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। একটু মাথায় রাখতে হবে, এই 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অথবা 0 ডিগ্রি, ক্লিয়ার? এই দুইটা মান বুঝছি 10। এরপর আমি আরো দুইটা ম্যাথ করাবো তোমাদেরকে, তারপর শেষ। এই টাইপ 15 নাম্বার, এই টাইপটা কেন ধরছি আমি, এটা যোজন বিয়োজন করে করতে হয়, এই টাইপটা কি করে করতে হয়, যোজন আলাদা একটা টাইপ, এই জন্য এটাকে আমি আসলে ধরছি। একটু বড় করে দিই তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। tan থিটা প্লাস sec থিটা ডিভাইড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু x প্লাস y বাই x মাইনাস y, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু √2 দেওয়া আছে এখানে, ঠিক আছে? x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু √2 এখানে মান দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি বা প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা শুরু করে দিতে পারি। এটা থেকে আমরা আচ্ছা দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা বাই, এই ধরনের ফরম্যাট দেখলে x প্লাস y ডিভাইড বাই x মাইনাস y, এই ধরনের ফরম্যাট যখন তোমরা দেখবা, কি দেখবা, এই ধরনের ফরম্যাট যখন দেখবা তোমরা অবশ্যই উপরে প্লাস নিচে মাইনাস অথবা উপরে মাইনাস নিচে প্লাস, তোমাদের মাথায় একটাই আনতে হবে যে যোজন বিয়োজন হবে। কি হবে? যোজন বিয়োজন হবে। আর যোজন বিয়োজন কিভাবে করতে হয়, লেটস গো। দেখো কিভাবে করতে হয়, দেখো একদম ইজি। দাগ দিব, উপরে যা আছে উপরেরটা উপরে এবং নিচে লিখে ফেলবো, উপরেও লিখবো নিচেও লিখবো, ঠিক আছে? এরপর নিচে যেটা আছে সেটাকে উপর যোগ করব, নিচে বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নগুলো বদলে যাবে, আমরা জানি। tan থিটা আগে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, sec থিটা আগে ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। বুঝি নাই? না বুঝলে এই পাশে আবার দেখো, আমি আবার বলতেছি, উপরেরটা উপরে এবং নিচে, নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ, শেষ। সেম ভাবে উপরেরটা উপরে নিচে, ঠিক আছে? নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ, করলে -x প্লাস y হয়ে যাবে, কেমন? শেষ। এখন দেখো তো এখানে
এখন দেখো এখানে কি হয়, মাইনাস sec থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা মাইনাস tan থিটা কাটা, ঠিক আছে। এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তাহলে আমাদের থাকে কত, আর থাকে যে এখানে tan tan 2 tan sec sec 2 sec থিটা, তাহলে x x 2x y y 2y এই, তাহলে আমাদের 2 2 কাটা উপরে নিচে 2 2 কাটা tan থিটা বাই sec থিটা, tan মানে sin বাই cos, কাটি দিই তোমাদের, দেখো এই 2 2 কাটা এই 2 2 কাটা, tan মানে sin বাই cos থিটা আর sec মানে 1 বাই cos থিটা, 1 বাই cos, তাহলে 1 বাই cos হলে শুধু হয়ে যাবে cos থিটা, উল্টে যাবে, ঠিক আছে, উল্টে যাবে cos থিটা নিচে আর sec থিটা ওই 1টা নিচে উপরে উঠে যাবে, সরি cos থিটা উপরে উঠে যাবে 1টা নিচে নেমে যাবে। x x মানে কত 1, y মানে √2, 1 বাই √2, বুঝিনি। এখন তো cos cos বাদ, এটা একটু আবার দেখবে তোমরা, sec থিটা ইকুয়াল টু কি একটু দেখাই দিই তোমাদেরকে, tan মানে sin বাই cos আর sec মানে 1 বাই cos, তাহলে পরের লাইনে গিয়ে sin বাই cos আর এটা উল্টে গেলে cos বাই 1, তাহলে cos cos কাটা আর থাকবে sin, এখন বুঝছি আর দেখাবো না। তাহলে দেখো sin আর থাকে sin মানে 1 বাই √2, 1 বাই √2, তাহলে sin sin কত ডিগ্রি, 1 বাই √2 sin 45 ডিগ্রি, আমরা সবাই জানি। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমি শুরুতেই তোমাদের জন্য অ্যাকচুয়ালি কঠিন টাইপটা ধরছি, এই টাইপ 2টা আমার আরো পরে ধরা সিরিয়াল অনুযায়ী পরে ধরার কথা, বাট এই টাইপটাকে প্রথমে ধরার একটা কারণ আছে, প্রথম দিকে স্টুডেন্ট বা তোমাদের পড়ার একটা গতি থাকে বা মন দিয়ে দেখো, এই টাইপটা থেকে 100% পরীক্ষা আসবে 100%, এই জন্য এই টাইপটা আগেই ধরছি আমি, ঠিক আছে। থিটার মান বের করাটা 100% পরীক্ষা আসে, এই জন্য এই টাইপটা আমি আগে ধরছি। লাস্ট ম্যাথ n equal to cos theta এবং 4n square minus 2 plus 2 root 3n plus root 3 equal to 0 হলে, এটা আলাদা একটা টাইপের ম্যাথ, এই জন্য আলাদা একটা ধরনের ম্যাথ আর কি, এই জন্য এটাকে আমি আলাদা করে করতেছি 20 নাম্বার। দেখো রাশিটা কি, n এর মান দিয়ে দিছে 4n স্কয়ার, তাহলে পর রাশিটা 4n স্কয়ার মাইনাস 2 plus 2 root 3n প্লাস √3 0 দেওয়া আছে, এটা কেমন n এর মান বসা, এখন 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 plus 2 √3 cos থিটা প্লাস √3 সমান 0। তাহলে আমরা যে কাজটা করতে পারি, 4 cos স্কয়ার মানে এটা থাকলো, এখানে এতক্ষণ ধরে আমরা কমন নিয়েছি, এখন কমনটাকে ভাঙবো অ্যাকচুয়ালি উল্টা, বিকজ সব 4টা রাশি বানাবো, এটা কমন নেওয়ার পরে এখানে এটা আলাদা আলাদা হয়ে গেছে, এই জন্য cos থিটা দিয়ে এটা গুণ করলে -2 cos থিটা হয়, আর যেহেতু মাইনাস চিহ্ন একটা আগে আছে, এটা দিয়ে এটাকে একবার করে এটা একবার গুণ, আগে যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, দুইটা সবগুলো মাইনাস হয়ে যাবে এখানে, কেমন সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আর কি, যেহেতু প্লাস আছে এগুলো সবগুলো মাইনাস হয়ে যাবে, -2 √3 cos থিটা, অর্থাৎ এই যে প্রথমে মাইনাস দিয়ে গুণ তারপর cos থিটা দিয়ে গুণ, এগুলোকে প্লাস √3। এখন তোমরা কমন নিতে সুবিধা হবে আমাদের, দেখো 4 cos থিটা থেকে 2 cos থিটা কমন নিই আমরা, 2 cos থিটা কমন নিলে আর থাকে cos থিটা -1 মাইনাস √3 যদি এখানে কমন নিই 2 cos থিটা -1 0, তাহলে উভয় দিক থেকে কি 2 cos থিটা আগে কমন যায়, তারপর 2 cos থিটা মাইনাস √3 0, এটা তাহলে হয় 2 cos থিটা -1 সমান 0 বা cos থিটা সমান 1/2, ঠিক আছে, 1টা দিকে -1 গেলে +1 আর 2টা যেহেতু ভাগ আছে দিকে গিয়ে, সরি গুণ আছে দিকে গিয়ে ভাগ, তাহলে cos থিটা মান যেটা হাফ হয়, বা cos থিটা সমান কত, cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি
সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে লিখবো অথবা cos কত ডিগ্রি মান 2 cos থিটা মাইনাস √3 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 বা cos থিটা সমান √3/2। এই √3টা দিকে গেলে প্লাস √3 আর 2টা গেলে এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে cos কত ডিগ্রি মান √3/2 cos 30 ডিগ্রি মান। তাহলে cos থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের থিটা মান কত 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। বুঝছি? বেস্ট অফ লাক, ভালো থাকবা, সুস্থ থাকবা। এঞ্জেল